কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে এরই মধ্যে বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে কয়েকটি ককটেল। গ্রেফতার করা হয়েছে নাশকতার সন্দেহে অনেককে। নগরবাসীর সুরক্ষায় সবসময় প্রস্তুত রয়েছে ডিএমপি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে আগামীকাল। ঘটনাকে ঘিরে আজ ও আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কর্মসূচি ঘিরে রাজধানীতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা এসব বিষয়ে সজাগ রয়েছি এবং আমাদের তৎপরতা এবং জনগণের সহায়তা ইতিমধ্যে এরকম বেশ কিছু ঘটনা আমরা নস্যাৎ করতে সক্ষম হয়েছি। বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে কয়েকটি ককটেল। নাশকতার সন্দেহে অনেককেই আটক করা হয়েছে। ককটেল সহ হাতে নাতে অনেককে গ্রেফতার করেছি। গত 14ই নভেম্বর রাজধানীর জেনেভা ক্যাম্প এলাকায় মোহাম্মদপুরে, সেখানে অভিযান চালিয়ে পুলিশ 35টি তাজা ককটেল এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। সোমবার রাজধানীর সব গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।